মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো এখানে আমার উপমা স্টাইলে সুজি রেডি, ডিম সিদ্ধ রেডি, আর এবারে বানাবো আমি চা। আর তোমাদের কি সবার চা খাওয়া হয়ে গেছে? তো চলো আমি চাটা একটু নতুনভাবে বানাবো, তোমাদের সাথে শেয়ার করছি সেটা। তো দেখো এখানে সবাই খেতে বসে গেছে, আমিও বসে গেছি চা বিস্কুট নিয়ে। তো চলো ভাইরাল চা বানালাম, খেলাম, এবার কেমন হয়েছে সেটা তোমাদেরকে অবশ্যই জানাতে হবে। ভালো হয়েছে, খারাপ হয়নি। ওটার মধ্যে একটা আলাদা, মানে নর্মাল চায়ের থেকে একটা আলাদা ফ্লেভার, যেটা স্মোকি ফ্লেভার, যেটা একটা ধোয়ার গন্ধ হয়, স্মোকি ফ্লেভার ছাড়া এক্সট্রা কিছু নেই, বাট খেতে ভালো হয়েছিল। তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, সত্যিই ভালো লাগবে। এখানে পেঁপেগুলো সব পড়ে যাচ্ছে, আর দেখো এই গাছে আমার আজকে আবার ফুল ফুটেছে। যেহেতু ঘরে থাকছি না, গাছপালার যত্নই হচ্ছে না। তাও এই ফুলটা ফুটেছে, আমার খুবই ভালো লাগে জবা ফুলটা। তা এটা কি গাছ বলো তো? এটা হচ্ছে দারচিনির গাছ। আর এটা হচ্ছে তেলাকুচু গাছ না, এটা কুঁদরি গাছ। দেখো কুঁদরি ধরেও আছে। দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, প্রচণ্ড অন্ধকার লাগছে, তো ঠিক আছে চলো বাইরে যাই। বাড়ি চলে এসেছি, আর এখন এই কতগুলো কাচাকুচি করে স্নান করবো। রান্নাবান্না আজকে আমি করিনি, সব ঝুম করে নিয়েছে। তো এখন আর কিছু নেই, কাচাকুচি করবো, কতগুলো কেচে চান করবো। তো দেখো চান করে চলে এসেছি, আর এখানে আমি কড়াই বসিয়েছি, ভাজবো পাঁপড়। এই চালের পাঁপড়গুলো করেছিলাম, সেগুলোই ভাজবো। তো চলো ভেজে নিই। তো দেখো এখানে আমাদের পাঁপড় শুকিয়ে গেছে, আর আমি এখানে পাঁপড়গুলো ভেজেও নিচ্ছি। পাঁপড়গুলো কিন্তু সত্যিই খুব অসাধারণ হয়েছে, আমি নিজেও ভাবিনি যে এত সুন্দর হয়ে যাবে, কারণ আমিও এটা ফার্স্ট টাইমে করেছি। তোমরা এভাবে করে দেখো, সত্যি খুব সুন্দর হবে। তো দেখো আজকে দুপুরে কি রান্না হয়েছে: মসুরির ডাল, আলু সিদ্ধ, আচার আর পাঁপড়। আজকের মেনু এটাই। তো দেখো বন্ধুরা, এখন বাজে রাত 10টা, আর দোকান থেকে বাড়ি চলে এসেছি। আসার সময় চাউমিন আর এই যে লেবু নিয়ে এসেছি। আর আজকের ব্লগ এখানেই শেষ করছি। ততক্ষণ জন্য সবাই তোমরা খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার নতুন ব্লগে।